কোনটা 50 টাকাটা 50 টাকা কয় কেজি দেন? 3 কেজি দেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে কবুতরের খাবার শেষ হয়ে গেছিলো, যার কারণে বাজারে গিয়েছিলাম। আর আমি এই দোকানটা থেকে সবসময় খাবার কিনি। এই দোকানের খাবারগুলো খুবই ভালো, আর বিভিন্ন ধরনের মিক্সার পাওয়া যায় কম দামে, 50 টাকা কেজি এবং 55 টাকা কেজি। তো সেই মিক্সারগুলো আমি বেশিরভাগ সময় কিনি। আর এখানে বিভিন্ন ধরনের কবুতরের, পাখির এবং মুরগির ফিড আছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফিড আছে, আর সব ধরনের ফিড এখানে পাওয়া যায়। আর এখানে রেসার কবুতরের জন্য 70 টাকা কেজি সেই খাবারটাও আছে, মিক্সার খাবার। আর এগুলো পাখির খাবার। এখানে বাজিকার পাখির অনেক সুন্দর সুন্দর খাবার আছে, কিন্তু এগুলোর দাম অনেক বেশি, 120 টাকার মতো কেজি হতে পারে। তো শিওর কত হবে আমি জানি না, কারণ আমি তো পাখি পালন করি না। আর এখানে ধান আছে, ধান হলো 45 টাকা কেজি। আগে আমি ধান কিনতাম মুরগি এবং কবুতরের জন্য, এখন ধান কিনি না, কারণ ধানটা কেমন জানি তার জন্য কেনা হয় না। তো যাই হোক, এখানে সরিষা আছে, সরিষার কেজি হলো 120 টাকা। আর এখানে আছে রেজা, রেজার দাম হলো 90 টাকা। এই রেজাগুলো আমি মাঝে মাঝে আধা কেজি করে কিনি, কারণ এই খাবারগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণ বেশি। এত দামি খাবার খাইয়ে কবুতর পালন করা যায় না, যার কারণে কম দামি খাবারগুলো কিনি। আর এখানে ভুট্টা ভাঙাটা আছে, এখানে 45 টাকা কেজি। এই ভুট্টা ভাঙাটা খাবারটা একদম ঠিক দামের মতো আছে, একদম বেশিও না বা একেবারে কমও না। তো এরকম 45 থেকে 50 বা 55 টাকা এই দামের খাবারগুলো খুবই ভালো। আর এগুলো একটা স্ট্যান্ডার্ড রেটের মধ্যে থাকে, মানে কমও না আবার বেশিও না হয় একেবারে। তো যাই হোক, এই খাবারগুলো আমি কেনার জন্য আসছি। তো এখানে কী কী খাবার কিনবো তার জন্য দেখার জন্য সবাইকে দেখাচ্ছি, ভিডিও করার জন্য। আমি সবসময় এই খাবারটা কিনি। এখানে আছে হলো 55 টাকার। এই 55 টাকা এই খাবারটা এতটুকু আছে? এই খাবারটা আজকে শেষ হয়ে গেছে, একদম কম খাবার। এখানে মনে হয় আধা কেজিও হবে না, যার কারণে এই খাবারটা আর নিতে পারবো না, কারণ আমার আরও বেশি করে নিতে হবে। কারণ কবুতর আছে 4 জোড়া, আমি কি 3 কেজি খাবার নিয়ে যাই সবসময়। অনেক সময় বেশিও নিয়ে যাই, কিন্তু আজকে 3 কেজি খাবার নিয়ে যাব। তো এই খাবারগুলো আমি দেখছিলাম এখানে কয় ধরনের মিক্সার আছে, 3-4 ধরনের মিক্সার একসাথে আছে, আর গ্রিটও আছে কিন্তু মিক্স করা। যেহেতু খাবারটা শেষ হয়ে গেছে, যার কারণে এই খাবারটা আর কেনা হবে না। আর লোকটা এই খাবারগুলো মিক্সার বানাতে অনেক সময় লাগবে। ওনার দোকানে গেলে আমাকে অনেক দাঁড়া করে রাখে, মানে সহজে দিতে চায় না। অন্যান্য মানুষ কাস্টমার আসলে ওনাদের দিয়ে দেয়, কিন্তু আমার সহজে দিতে চায় না। তো আমিও কিছু বলি না এই কারণে। তো যাই হোক, এখানে আমি 50 টাকা যে খাবারটা, সেই খাবারটা নেব। ওই সাইটেই আছে একটা গ্রামের মধ্যে 50 টাকা করে কেজি। দেখুন উনি খাবারটা বানাচ্ছে, আর এখানে কাস্টমার থাকে। ওনার দোকানে কিন্তু অনেক কাস্টমার থাকে সবসময়। তো দোকানটা খুবই ভালো, আর বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, এবং কবুতরের বিভিন্ন ধরনের যেসব জিনিস লাগে কবুতর পালার জন্য, বাটি, তারপরে কবুতরের পাত্র, শুধু খাঁচা বাদ দিয়ে সব ধরনের সব কিছুই আছে। এখন মেডিসিনও বিক্রি করে। তো যাই হোক, আর এই সাইড হলো চালের দোকান, মানে চাল আছে এখানে, সব ধরনের চাল বিক্রি করা হয়। ওনার থেকে একবার আমরা চালের বস্তা নিয়েছিলাম 25 কেজি। তো অনেক দূর থেকে, তো যার কারণে এখানে নেওয়া হয় না। তো যাই হোক, সবার জন্য এই ভিডিওটা আজকে করলাম। ভিডিও করার সময় দেখলাম একটা বাচ্চা মেয়ে বারবার তাকাচ্ছে, আর ডিস্টার্ব ফিল হচ্ছিলো। বাচ্চা মেয়েটা অনেক ফাজিল, কী করি না করি সব দিকে হয়তো শুধু খেয়াল রাখে। তো বাচ্চা মেয়েটা বাদ দিতে আসছে এই লোকের দোকানের মালিককে। তো যাই হোক, এই খাবারটা আমি এখন কিনে নিয়ে যাব। এখানে আধা কেজি নেব, বেশি নেব না, কারণ আমার শুধু দেশি মুরগিটা এই ভুট্টা ভাঙাটা খেতে পছন্দ করে। অন্যান্য কবুতরগুলো ভুট্টা ভাঙা একদমই খেতে চায় না। তো এই মিক্সারগুলোর সাথে কিন্তু ভুট্টা ভাঙাও আছে অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে। তো সেই ভুট্টা ভাঙাগুলো বাদ রেখে আর সব গম বা আরও মুসুরি বা যে সরিষা সবগুলো খেয়ে নেয়, শুধু ভুট্টা ভাঙাটাই থাকে। যার কারণে কবুতরের জন্য আর ভুট্টা আলাদাভাবে কিনতে হয় না, শুধু মুরগির জন্য কেনা হয়। এই খাবারটা নিব আমি এখন 3 কেজির মতো নিয়ে যাব। আর এই ড্রামটার মধ্যে অনেকগুলোই খাবার আছে, এখানে আছে প্রায় 7-8 কেজির মতো। তো এখান থেকে 3 কেজি আমি খাবার নিয়ে যাব। আর একেবারে নিচ থেকে নেব না, কারণ নিচে কিন্তু অনেক ধুলাবালি থাকে, বা খাবার যেগুলো একদম খারাপ সেগুলো জমে থাকে মাটিসহ। উপর থেকে আমি নিচ্ছি হালকা হালকাভাবে বেছে বেছে। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটা না টেনে, তাহলে কবুতরের খাবারের দাম সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন, কোন কবুতরের খাবারের দাম কত টাকা। এই খাবারগুলো আমি নিচ্ছিলাম। তো এখানে হলো এই বাটিটা মনে হয় 2 কেজি হবে, এখানে 2 কেজি খাবার সময় হয়। তো যাই হোক, এখানে আছে কবুতরের এবং মুরগির জন্য বিভিন্ন ধরনের ভুসি আছে, যেটাকে মুরগিকে খাওয়ায়, আবার অনেকে হলো খাসি ছাগল আছে সেগুলোকে খাওয়ায়। তো এখানে অনেক কিছু বিক্রি করে এই ছোট্ট একটা দোকান। তো দোকানটা মোটামুটি বড় সাইজের হবে, ছোট্ট বলে ভুল হবে। তো ওনার আরও অনেকগুলো দোকান আছে আশেপাশে, সেখানে উনি খাবার রেখে দেয়। তো যাই হোক, এই খাবারগুলো আমি এখন মেপে দেখবো। এরপর খাবারগুলো নিয়ে আমি ওয়েট মাপার মেশিনে নিয়ে আসলাম, এখানে কতটুকু খাবার হলো তা মাপার জন্য। আমার সামনে কিন্তু একটা কাস্টমার দাঁড়িয়ে আছে, ওনার প্রায় শেষের দিকে, টাকাটা দিয়ে উনি চলে যাবে। যার কারণে আমি একটু অপেক্ষা করছি সাইড দেয় কি না। আসলে কি সাইড দেবে না, কারণ এখানে জায়গা কিন্তু একেবারে কম, আর ওনার কাজ না হলে কিন্তু আমাকে সাইড দেবে না। তো যাই হোক, আমি অপেক্ষা করছিলাম। তো দেখুন, অপেক্ষা করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। এই দোকানটা আসলে অনেক সময় লাগে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে। তো যাই হোক, এই যে এখানে দেখুন কত মানুষ, আশেপাশে কিন্তু চায়ের দোকান আছে। এখন আমি খাবারটা মেপে দেখবো কতটুকু হয়েছে এখানে। তো ওনার কাছে দিলাম, দেখুন। কোনটা 50 টাকাটা 50 টাকা কয় কেজি দেন? 3 কেজি দেন। 3 কেজি। আছে, আরও খাবার লাগবে, যার কারণে উনি ওই সাইডে গিয়ে বলতে তারপর খাবারগুলো আরও আনছে।
এখানে আমি নিয়েছি মনে হয় 1.5 কেজির মতো হবে, তো আরও 1.5 কেজি হলে 3 কেজির মতো হবে আমার খাবারটা। আমি 3 কেজি নেবো আজকে। দেখুন মেশিনে কতটুকু খাবার তো উনি মেপে দিচ্ছে আমাকে, আর আমি ভিডিও করছিলাম। আর এখানে দেখেন গ্রিট আছে কিন্তু কবুতরের, এই গ্রিটগুলোর দাম হলো 20 টাকা। আরেকটা ছিল ডিমের খোসার গ্রিট, শুধু খোসা বিক্রি করে, তো সেটা হলো 30 টাকা। আমি কখনো ডিমের খোসা সেগুলো কিনা নিয়ে নিই, কারণ আমার বাসার মধ্যে যে ডিমগুলো খাওয়া হয় সেগুলো আমি ডিমের খোসা না ফেলে সেগুলো শুকিয়ে তারপরে কবুতরকে গুঁড়ো করে খেতে দেই, অবশ্য মুরগিকেও দেই। আলাদাভাবে দোকান থেকে কিনে আনি না, এগুলো শুধু গ্রিটটা আনি, ইটের গুঁড়া। তো এগুলো ইটের গুঁড়ো খুবই পছন্দ করে আমার কবুতরগুলো, যার কারণে আনা হয়। সবসময় নিই না, মাঝে মধ্যে আনি, যখন বাচ্চাগুলো একটু বড় হয়, বাচ্চাগুলোকে যাতে খাওয়াতে পারে তখনই আনি। এই যে এখন আমি অন্য আরেকটা খাবার নেব, তো খাবারের রেটটা আমি জিজ্ঞেস করছিলাম। এখানে হলো ছোটো ছোটো টাইগার মুরগির বাচ্চার জন্য এটা 60 টাকা কেজি নাকি? এটা আধা কেজি আধা কেজি 30 টাকা। কেজি 5 পিস দিন দি। এটা কত কেজি? 45। আচ্ছা, এটা আধা কেজি দিয়ে দেন। হ্যাঁ, তুমি কি দেবো ইয়া? ঠিক আছে, 500 গ্রাম। হ্যাঁ তুমি কি দেবো নি? আমি তো করি যা তাই 500 গ্রাম প্যাকেট করে। এটা আস্তে এটা নাস্তে বল কি এটা এই যে পলিথিনে ভরে দেন 500 গ্রাম। তুই আসাম নাস্তে বল। কবুতরের খাবার আর প্রয়োজনীয় কিছু বাজার ছিল, সেগুলো করে আমি বাসায় চলে আসি। আমরা এই যে 7 তলার উপরে থাকি, তো এখানে বাসা নেওয়ার কারণটা হলো প্রচুর পরিমাণে রোদ আর বাতাস আসতো, তো এটা ভেবে নিয়েছিলাম, কিন্তু রোদ তেমনটা পাই না, কিন্তু বাতাস আসে। তারপরও অনেকটাই আলো বাতাস পাওয়া যায়, আর নিচে তেমনটা পাওয়া যায় না, কিন্তু উঠতে খুবই কষ্ট হয়। এই যে দেখুন আচার বানানোর জন্য আমি এখানে আরও কিছু কিনেছি, সবই দেখাবো। বাজারে গিয়েছিলাম আমি 500 টাকা নিয়ে কবুতরের খাবার আর আচার বানানোর জন্য 5 ফোড়ন এবং দুধ আর 1 কেজি চিনি, এগুলো সব কিছু নিয়ে আমার এখানে 393 টাকার মতো খরচ হয়েছে, আর 107 টাকার মতো বাসায় ফিরছে। তো এখানে 5 ফোড়ন নিয়েছিলাম 20 টাকার, আর এখানে 1 কেজি চিনি আনছিলাম 120 টাকার, আর একটা মিল্ক বিটা দুধ আধা কেজি আনছি 50 টাকা দিয়ে। তো আর আমার কবুতরের খাবার আনছিলাম 203 টাকা দিয়ে। সব কিছু নিয়ে এখানে আরও 107 টাকার মতো ছিল। তো যাই হোক, একে করে সবগুলো খাবার আমি বের করে একটু ভিডিও করে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। পুরো ভিডিওটা দেখলে অনেক উপকৃত হব। অনেকে শুধু একটা কমেন্ট করে চলে যান, এতে অনেকটাই কষ্ট হয়, কারণ আরও চ্যানেলের সমস্যা হয়, ভিউ কমে যায়। তো যাই হোক, আপনাদের ইচ্ছা, মন চাইলে দেখবেন, না মন চাইলে না দেখবেন। এই যে আমার খাবারগুলো দেখুন, আর এখানে দুধ, তারপর আমি যে বাজারগুলো করেছিলাম সবগুলো, আর এখানে আছে 160 টাকার মতো। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।